একজন ভাই কমেন্ট করে লিখেছে, দাদা মেয়েরা কিভাবে হ্যান্ডেল মারে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর এই রকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। তো দেখো বন্ধুরা, সবার প্রথম তো বলি, মেয়েরা কিন্তু ছেলেদের মতন এতটা বেশি হ্যান্ডেল মারে না, ঠিক আছে। আর যারা হ্যান্ডেল মারে তাদের হ্যান্ডেল মারার প্রক্রিয়াটাও আলাদা, কারণ মেয়েদের কোনো রকম হ্যান্ডেল থাকে না। ছেলেদের যেমন হ্যান্ডেল আছে, হ্যান্ডেল ধরে হ্যান্ডেল মারে, মেয়েদের তো আর হ্যান্ডেল থাকে না, ঠিক আছে। তাই মেয়েদের হ্যান্ডেল মারার প্রক্রিয়াটা সামান্য একটু আলাদা। তবে কিছু জিনিস তোমাদের জানা উচিত হ্যান্ডেল মারা সম্পর্কে। দেখো বন্ধুরা, ছেলেদের ক্ষেত্রে যদি তোমরা দেখতে যাও তাহলে দেখবে মোটামুটি 100 জনের মধ্যে 99 জন, কম করে হলেও 99 জন হ্যান্ডেল মারে, বা কখনো কখনো হয়তো 100তে 100 জনই হ্যান্ডেল মারে, তাও আবার প্রত্যেক দিন, ঠিক আছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই সংখ্যাটা অনেক কম। মেয়েরা তো এক হ্যান্ডেল খুব একটা মারে না, আর মারলেও তার সংখ্যাটা প্রচণ্ড কম। বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে যদি তোমরা দেখতে যাও তাহলে 100 জনের মধ্যে হয়তো 30 থেকে 35 জন মেয়ে এমন থাকবে যারা হ্যান্ডেল মেরে থাকে, ঠিক আছে। আর শহর অঞ্চলের দিকে দেখতে গেলেও মোটামুটি তোমার ওই 70% মেয়ে, মানে 100 জনের মধ্যে 70 জন মেয়ে হ্যান্ডেল মেরে থাকে, ঠিক আছে। এবং এইভাবে তারা কী করে, নিজেদের শারীরিক সুখ প্রদান করে, হ্যাঁ, শারীরিক সুখ নেয়, মজা নেয়। তবে মেয়েরা যেটা করে সেটা হচ্ছে, হয় তাদের আঙুলের সাহায্য নেয়, আর না হলে কখনো কলা, শসা, হ্যাঁ, বা কোনো তোমার এখন যেটা উঠেছে যে প্লাস্টিকের লিঙ্গ, ঠিক আছে। তো ওই ধরনের জিনিস কিন্তু মেয়েরা ব্যবহার করে থাকে এবং প্রচণ্ড মজা নিতে পারে, ঠিক আছে। ছেলেরা শারীরিক সম্পর্ক করে, অরিজিনালি শারীরিক সম্পর্ক করে যতটা না মজা নেয়, তার থেকেও বেশি মজা মেয়েরা সাধারণত তোমার এই কলা, তারপরে প্লাস্টিকের লিঙ্গ, হ্যাঁ, মানে প্লাস্টিকের ধোন ইত্যাদি দিয়ে কিন্তু তারা বেশি মজা নিতে পারে। তো এই হচ্ছে একটা মানে ফ্যাক্ট, বা বলতে পারো একটা জ্ঞানের বিষয়। আর মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস যেটা হয়, তোমার ছেলেদের কি হয়, ধরো হ্যান্ডেল মারছে, তো হ্যান্ডেল মারার সময় আমরা সব থেকে চরম মজাটা কখন পাই, চরম, সেটা হচ্ছে ঠিক বীর্যপাত হওয়ার আগের মুহূর্তে, হ্যাঁ। দু থেকে নিয়ে 5 সেকেন্ড বা খুব বেশি হলে 10 সেকেন্ড পর্যন্ত মজাটা থাকে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই যে মজাটা, হ্যাঁ, সেটা বহুক্ষণ পর্যন্ত থাকতে পারে, 5 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত, বা কখনো কখনো তারও বেশি। হ্যাঁ, তো এই একটা মেয়েদের কাছে খুব ভালো জিনিস। মানে তারা যে মজাটা অনুভব করে সেটা ছেলেরা কোনো দিনই পারবে না। ছেলেদের কী হয়, সামান্য একটু সুড়সুড়ি লাগলো, আর তোমার সঙ্গে সঙ্গে 5 সেকেন্ডের মধ্যেই কী হবে, বীর্যপাত হয়ে গেল, বাস। হ্যাঁ, কিন্তু মেয়েদের কী হয়, তোমার ওই যে বীর্যপাত হওয়ার আগের মুহূর্তে যে অনুভূতিটা, সেটা মেয়েরা অনেকক্ষণ পর্যন্ত উপভোগ করতে পারে, 5 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত লাগাতার। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এমনটা হয় না। তো এই একটা পার্থক্য রয়েছে, হ্যাঁ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এরকমই হলো, হ্যাঁ, ছোটো করে একটা তোমাদের শেখালাম। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।